হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। যখন আমার একদমই রান্না করতে মন না চায়, অলস লাগে, তখন আমি এভাবেই সহজ রান্না করে ফেলি। আজকে আমি সকালবেলা খুব দ্রুত এবং খুব সহজে কি রান্না করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন আমার সাথে মূল রান্নায় চলে যাই। এই মাছের ডিমগুলো অনেকদিন ফ্রিজে পড়েছিল। রুই মাছ খাওয়া শেষ হয়ে গিয়েছে, কিন্তু এই ডিমটা এখনো ফ্রিজে পড়ে রয়েছে। তাই আমি আজকে সকালে ভাবলাম যে মাছের ডিমটা যেহেতু কেউ পছন্দ করে না, তাই আমি একটু ইউনিক ভাবে মাছের ডিমের বড়া করে দিই। বড়া করার জন্য আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা রসুন বাটা এবং দিয়ে দিলাম কিছু মুড়ির গুঁড়া, আরো দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখন আমি এগুলো চামচ দিয়ে হালকা করে একটু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিব আমি লেবুর রস। অনেক সময় মাছের ডিম থেকে একটা আষ্টে স্মেল আসে, সেই স্মেলটা দূর করার জন্য লেবুর রসটা দিতে হয়। সাইডে আমি খুব ভালো করে মাছের ডিমটা ধুয়ে রেখেছিলাম। এখন আমি মাছের ডিমটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এগুলোকে। সব মশলার সাথে মাছের ডিমটা খুব ভালো করে কষলে কষলে মাখিয়ে নিলাম। এদিকে আমি খুব ভালো করে কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন বড়ার আকার করে আমি মাছের ডিমগুলো কড়াইতে খুব সুন্দর করে দিয়ে দিব। এখন আর বেশি কিচ্ছু করতে হবে না, এখন শুধু উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিলেই বড়া রেডি হয়ে যাবে। আমি যেভাবে বড়াটা ভাজছি, মানে যে যে উপকরণ দিয়েছি, এভাবে বড়াটা ভাজলে কিন্তু খুব সুন্দর করে বড়াগুলো ফুলে ওঠে। আমরা সবাই কিন্তু বড়া ভাজার সময় বেশিরভাগ আমরা বেসন, চালের গুঁড়া বা ময়দা ব্যবহার করে থাকি। আজকে কিন্তু আমি সেগুলোর কিচ্ছু ব্যবহার করিনি। সেগুলোর পরিবর্তে আমি ব্যবহার করেছি কিন্তু আজকে মুড়ির গুঁড়া। আর মুড়ির গুঁড়া দেওয়ায় বড়াটা বেশি ফুলে ওঠে আর খেতে বেশি টেস্টি লাগে। বড়াটা তো ভেজে ফেললাম, বড়া আমার রেডি। এখন আমি চলে আসলাম অন্য আরেকটি রান্নায়। এখন আমি রান্না করব চিংড়ি দিয়ে মিক্স সবজি। তো সবজিটা রান্না করার জন্য আমি চুলায় তেল গরম করে দিয়ে দিলাম কিছু রসুন কোয়া। রসুনটা একটু ভাজা হওয়ার পর আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো মরিচ এবং জিরা। জিরা আর শুকনো মরিচটা যখন ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখন আবার এই সবগুলো খুব ভালো করে এখন ভেজে নিতে হবে। এগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এই যে লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছ বাটা দিয়ে দিলাম। আর মিক্সড সবজি রান্না করলে এভাবে চিংড়ি মাছটা বেটে দিলে টেস্ট ভালো হয়, তরকারির সাথে খুব ভালো করে চিংড়ি মাছটা মিশে যেতে পারে। চিংড়ি মাছটা যখন মিডিয়াম ভাজা হবে, তখন এই যে সবজিগুলো দিয়ে দিতে হবে। আমার কাছে মিক্সড সবজি খেতে খুবই ভালো লাগে, তার ভিতর এই যে বিটরুট গুলো দেওয়ার জন্য কালারটা অনেক বেশি সুন্দর লাগছিল। এখন আমি সবগুলো সবজি এই যে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি দিলাম পরিমাণ মতো লবণ আর দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে সময় নিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর তরকারিটা একটু কষিয়েও নিতে হবে খুব ভালো করে। বিটরুট আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এটা কিন্তু বিভিন্ন ভাবে খাওয়া যায়। আর বাচ্চারা কিন্তু মিক্স সবজি খেতে চায় না, মিক্স সবজি না, ওরা কোনো সবজি খেতে চায় না। তবে এভাবে যদি কালারফুল করে তৈরি করে দেওয়া যায়, সেক্ষেত্রে আমি দেখেছি সবজি খেতেও বেশ আগ্রহ প্রকাশ করে ওরা। অনেকটা সময় ধরে তরকারিগুলো কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব গরম জল। গরম জল দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা কিন্তু ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। পরিমাণ মতো জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে রাখতে হবে, আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে কয়েক প্রকার তরকারি একসাথে মিক্স করে রান্না করলে এত টেস্ট হয় বলে বোঝানো যাবে না। আপনারা কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগে। আমি এখানে যে কয় প্রকারের তরকারি নিয়েছি, তার ভিতরে বিটরুটটা একটু শক্ত, অন্যগুলো একটু নরম টাইপের। তাই আমি বিটরুটটা চেক করে দেখলাম, হ্যাঁ বিটরুটটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিলাম জিরা বাটা। আর কিচ্ছু করতে হবে না, আমার মিক্স সবজি তৈরি। এখন নামিয়ে গরম 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 ভাতের সাথে পরিবেশন করলে জাস্ট জমে যাবে। আজকের দুটো রান্নাই ভেরি ইজি বাট খুবই টেস্টি। আমি কিন্তু গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। এই যে ভাতটা বেড়ে দিলাম, এখন আমি প্রথমে বড়া দিয়ে খাবো। দেখেছেন বড়াটা কত সুন্দর হয়েছে। আমার কিন্তু বড়া দিয়ে আর শুকনো মরিচ দিয়ে সকালের খাবার হয়ে গিয়েছিল, আর কিচ্ছু লাগেনি। আমার এই আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই।